Hello everyone, welcome back to our channel, and today's video we are going to discuss a very key concept of organic chemistry, that is the stereochemistry. যেখানে অনেক স্টুডেন্টেরই কিন্তু অনেক প্রবলেম থাকে স্টিরিওকেমিস্ট্রি এই পার্টিকুলার টপিকটাতে। আজকে এই টপিকটা ডিসকাস করার জন্য আমি যে কোশ্চেনটা নিয়েছি তোমাদের ক্লাস 12 এর চ্যাপ্টারে হ্যালোএলকেন এন্ড হ্যালোইনস থেকে। এখানে বলছি যে সিস বিউটুইনের সঙ্গে যখন ব্রোমিনেশন হবে, অ্যাডিশন অফ Br2 হবে, তাহলে ওই কম্পাউন্ডটার স্টিরিওকেমিস্ট্রিটা কি হবে। তো সর্বপ্রথম জানতে হবে হোয়াট ইজ সিস বিউটুইন। যখন কোনো একটা ডাবল বন্ডেড কার্বনের সেম সাইডে সেম গ্রুপস বা অ্যাটম থাকবে তখন এই পার্টিকুলার অ্যালকিনটাকে আমরা সিস অ্যালকিন বলি। আবার যদি উল্টোটা হয়ে যায়, যদি সিমিলার গ্রুপস বা অ্যাটমগুলো অপোজিট সাইডে থাকে তখন সেটাকে আমরা ট্রান্স অ্যালকিন বলি। তো দেখতে পাচ্ছ এটা একটা সিস অ্যালকিন, দিস ইজ দ্য সিস বিউটুইন, তাই তো। তাহলে যখন আমরা এখানে ব্রোমিনটা এডিশন করব ইন দ্য প্রেজেন্স অফ CCl4 মিডিয়াম, ইটস আ নন পোলার মিডিয়াম, তখন কি হবে, ব্রোমিনেশন যে এডিশনটা হয় এটা কিন্তু অ্যান্টি এডিশন হয়। দু টাইপের এডিশন হয়, একটা হচ্ছে সিন এডিশন, একটা হচ্ছে অ্যান্টি এডিশন। হোয়াট ইউ মিন বাই অ্যান্টি এডিশন একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। সাপোজ এটা আমাদের সিস অ্যালকিন ছিল, অ্যান্টি এডিশন মানে কি, যদি এই কার্বনটার সাথে ব্রোমিনটা অ্যাবভ দ্য প্লেনে এসে অ্যাড হয় তাহলে কিন্তু এই কার্বনের সঙ্গে ব্রোমিনটা বিলো দ্য প্লেনে অ্যাড হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি, আই থিঙ্ক এই মডেলটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো। এই পার্টিকুলার কার্বনটাতে ব্রোমিনটা তোমাদের সামনের দিক থেকে, স্ক্রিনের সামনে থেকে অ্যাড হয়েছে, আর এই কার্বনের সঙ্গে ব্রোমিনটা কিন্তু সিনের পেছন থেকে অ্যাড হচ্ছে, মানে দিস ইজ কল অ্যান্টি এডিশন। তার মানে এখানে ব্রোমিনটা এই পার্টিকুলার কার্বন আমি দেখাচ্ছি এটা অ্যাবভ দ্য প্লেন, দিস ইজ ড্যাশ বিলো দ্য প্লেন। এবার এই পার্টিকুলার কম্পাউন্ডটাকে আমরা কি বলি, দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন কল্ড এজ ওয়েজ ড্যাশ রিপ্রেজেন্টেশন। এবার এই ওয়েজ ড্যাশটাকে যদি আমি ফিশারে কনভার্ট করি তাহলে ঠিক এরকম দেখতে হবে। এবার কথাটা হচ্ছে যদি কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ হতে গেলে কি ইম্পর্টেন্ট কন্ডিশন, দ্য কম্পাউন্ড উইল বি অপটিক্যালি অ্যাক্টিভ ইফ দ্য কম্পাউন্ড হ্যাজ ল্যাক অফ সিমেট্রি। ল্যাক অফ সিমেট্রি মানে কম্পাউন্ডের মধ্যে কোনো রকম প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি থাকা চলবে না। যদি প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি না থাকে তখন কিন্তু ওই কম্পাউন্ডটা কি হয়ে যাবে, অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই কম্পাউন্ডটাকে যখন আমরা ওয়েজ ড্যাশ থেকে ফিশারে কনভার্ট করবো তখন ঠিক এরকম হয়ে যাবে। সো দিস ইজ দ্য ব্রোমিন অ্যান্ড দিস কার্বনের সঙ্গে ব্রোমিনটা হচ্ছে বাম দিকে আছে। তার মানে এই পার্টিকুলার কম্পাউন্ডে আমরা এমন কোনো প্লেন ইমাজিন করতে পারবো না যে কম্পাউন্ডটাকে দুটো ইকুয়াল ভাগে ভাগ করেছে। তার মানে there is no plane of symmetry and also there is no center of symmetry, but এই দুটো কার্বন, these two carbons are basically chiral carbon, but এখানে POS absent and COS also absent. That means this particular compound will be optically active, আর এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে racemic mixture, because this will give you a non superimposable mirror image. তাহলে যখন আমরা cis butyne এর সঙ্গে ব্রোমিনেশন করছি, the stereochemistry of the compound will be, it will form a racemic mixture. I hope this concept is clear to you. See you in the next video. Till then, bye bye. Thank you.